বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন। শনিবার বেলা 11টায় প্রথমে উপজেলা পরিষদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি, পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীরা তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয়বার অধিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় কায়কোবাদ দাদার বিরুদ্ধে কোনো প্রমাণ বা কোনো সাক্ষী পাওয়া যায়নি। এরপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে কারাদণ্ড দিয়েছে। মুরাদনগর উপজেলা 22টি ইউনিয়নের হিন্দু জনগণ তাদের প্রত্যেকের ঘরে ঘরে কায়কোবাদ সাহেব আলহাজ মোহাম্মদ কায়কোবাদ সাহেব খবর নিয়েছেন। যেমন গত দুর্গাপূজায় কোনো থানায় পূজা হয়নি, আমাদের থানায় 150টি পূজা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্দিরে কায়কোবাদ সাহেব ফোন করে খবর নিয়েছেন এবং হিন্দুদের সব খবর নিয়েছে। এই কারণে হিন্দুরা সবাই কায়কোবাদ সাহেবের জন্য পাগল হয়ে তারা বলতেছে আমরা কিছু করতে চাই। আজকে এই মানববন্ধন ওনার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য, এইটাই আমাদের। মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায় বিগত 25 বছর কায়কোবাদ সাহেবের শাসন আমলে সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করেছে। বিগত সরকারের আমলে মুরাদনগর উপজেলার বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা মামলা বাড়িঘর লুটতরাজ হয়েছে। তার প্রতিবাদে কায়কোবাদ সাহেবের এবং বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে আমরা আজকে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ তাদের প্রাণের দাবি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা সমবেতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। মানববন্ধনে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কায়কোবাদ দেশের বাইরে থাকলেও গত 15 বছরে দুর্গাপূজা সহ অন্যান্য পূজায় সহযোগিতা করেছেন। তিনি সকল ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয়। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে, না হয় ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলনের ডাক দিবে সনাতন ধর্মাবলম্বীরা। এবং আমাদের হিন্দু সমাজের জন্য অনেক কিছু করেছেন। তিনি হলেন 5 বারের এমপি এবং সাবেক ধর্মমন্ত্রী হুইপ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। ওনাকে মিথ্যা মামলায় জর্জরিত করেছেন। আমরা অনতিবিলম্বে ওনার মিথ্যা মামলার মুক্তি চাই, নতুবা আমরা মুরাদনগরের হিন্দু সমাজের পক্ষ থেকে কঠিন আন্দোলনে চলে যাব। আমরা দয়া করে বলতে চাই, এই ইন্টিরিয়র গভর্নমেন্টকে আপনি অনতিবিলম্বে আমার দাদাকে মুক্তি দিন, অথবা আমরা মুরাদনগরের সনাতনী ভাইরা হাতে উঠবো ওর জন্য। অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন দুলাল দেবপাল। বক্তব্য রাখেন অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু, অঞ্জন রায় দীনদয়াল পাল, নিত্যানন্দন রায় রতন দাস, শঙ্কর রায় গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ।